এখন কেউ ভালো নাই, ভালো থাকার কথাও না। এখন দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে নাবিশ্বাস উঠে গিয়েছে। রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম, স্বাগতম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিংয়ে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। এটা বলতে হয় তাই বললাম আর কি। আসলে কোনো সরকারি চাকরিজীবী আসলে ভালো নেই, বিশেষ করে কর্মচারী যে ভাই বোন বন্ধু আছেন নিশ্চয়ই ভালো নেই। তার একটা কারণ, সামনে ঈদ, আর এই ঈদে পে স্কেল না পাওয়ার কারণে কর্মচারী ভাই বোন কেউ ভালো নাই, ভালো থাকার কথাও না। এখন দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে নাবিশ্বাস উঠে গিয়েছে। অর্থাৎ বলা চলে এখন চলে মার্চ মাস, তো ফেব্রুয়ারি মাসের যে বেতনটা পেয়েছে অনেকেই বলা চলে এর মধ্যে শেষ হয়ে গেছে। মানে কমেন্টে জানিয়ে দিন যে কার কার শেষ হয়েছে, নাকি আপনাদের উদ্বৃত্ত আছে, নাকি অন্য কোনো কর্মস্থল আছে আপনাদের এই সরকারি চাকরি ছাড়া। আয়ের কোনো উৎস আছে কি? নাই। কারণ কর্মচারী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনাদেরকে 9টা 5টা বেঁধে দেওয়া হয়েছে। এই 9টা 5টার পরে এত এনার্জি কারো নাই সে অন্য কিছু করতে পারবে, অন্য কিছু করতে পারতেছে। কারণ এই 9টা 5টার পরে তার সংসার আছে, তার সন্তান আছে, তার মাতা পিতা আছে, সব কিছু মিলিয়ে বলা চলে যে জীবন এখন দুর্বিষহ। একজন 20 গ্রেডের কর্মচারীর বোনাস নিয়ে আমি আলোচনা করব, 16 গ্রেড না। 20 গ্রেডের কর্মচারী সে বোনাস পাচ্ছে হচ্ছে 8,250 টাকা। আচ্ছা, 8,250 টাকা তার বেসিক প্রথমেই শুরু হলো, সে একটা ঈদও পেয়ে গেল। তো 8,250 এইটা যদি একটা ইনক্রিমেন্টও পায় তাহলে কত হয়? নিচের দিকের ব্যবধানগুলো কত? মানে ব্রিটিশদের চেয়েও বলা চলে এই বাঙালিদের মাথায় যে এত কুবুদ্ধি, কুট বুদ্ধি, তার ধারণার বাইরে আসলে। মানে নিচের দিকের ব্যবধান দেখেন এত কম, আর উপর দিকের অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের যে কর্মচারী রয়েছে তাদের 200 টাকা, 100 টাকা, 500 টাকা বাড়ে। আর খেয়াল করে দেখেন, যিনি 9ম গ্রেডের একজন কর্মচারী, সরি কর্মচারী বললে ওনার আতে আঘাত লাগবে। সংবিধানে আছে প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু আসলে এখন বলা হয় কর্মকর্তা এবং কর্মচারী। 11 থেকে 20 গ্রেডের যারা আছেন তারা কর্মচারী, কর্মের চারী। আর বলা চলে 1 থেকে 10 গ্রেড যারা আছেন তারা হচ্ছে কর্মকর্তা। কারণ তারা বিভিন্ন মানে প্রথম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে তারা এই সংবিধানের আইন অনুযায়ী কর্মচারী না, কর্মকর্তা। অনেক পড়ালেখা করে তারা এই চাকরিটি তাদের অর্জন করতে হয়েছে। তো স্যালুট, সম্মান সবই জানাই তাদের জন্য। তো আমি বলতেছিলাম এইটা যে 22,000 টাকা দিয়ে যা শুরু হচ্ছে, সে 5% ইনক্রিমেন্ট পেয়ে কত টাকা হচ্ছে এক বছরেই দেখেন। 5%, 20,000 টাকার 5% কত হয় আপনারা হিসাব করেন। 20,000 টাকার 5% সে বছরে 1,000 টাকা কথার কথা বৃদ্ধি পাচ্ছে, কথার কথা বললাম। আর একজন যে 8,250 তার কত বৃদ্ধি পাচ্ছে একটু বলেন তো, কত বৃদ্ধি পাচ্ছে? 8,250, এটাকে যদি আমি 10% করি তাহলে 825, 825-এর অর্ধেক 425 টাকা। কত ডিফারেন্স চিন্তা করে দেখেন। তো এদের তো আসলে কোনো ঈদ নাই। এই যে 20 গ্রেডের কর্মচারী, এদের কিন্তু কোনো ঈদ নাই। দেখেন, একজন 20 গ্রেডের কর্মচারী সে 8,250 টাকা পাচ্ছে, তো কাকে কত দিবেন? এই যে বোনাসটা পাইলেন আপনি, কাকে কত টাকা দেবেন বলেন তো? 8,250 টাকা দিয়ে মনে করেন যে 6 সদস্যের একজন মানুষ, তো 6 সদস্যের পরিবার রয়েছে, আছে মা বাবা, আছে স্বামী স্ত্রী, আছে 2টো সন্তান। তো মা বাবাকে যদি নর্মালি দেন তাহলে কত দিতে পারবেন এই দুর্মূল্যের বাজারে? যারা মার্কেট করতে গিয়েছেন বা বাজারে গিয়েছেন তারা বলতে পারবেন। শুধু আমি এখনো ভয়তে যেতে পারিনি, ভয়ে যাওয়া হয় নাই, ঠিক আছে? তো যাই হোক, এইখানে যদি তাদের জন্য বাজেট করা হয় তো মিনিমাম আপনি 4,000 টাকার নিচে পারবেন না। কত বেতন আছে ওটা দরকার নাই, মানে এইটার নিচে পারবেন না আপনি। কে কে পারবেন একটু কমেন্টে জানাবেন। আপনি এবং আপনার ওয়াইফ, স্ত্রী যদি বোঝার মতো হয় আলহামদুলিল্লাহ, অনেকের আছে যে না একটু বায়নাবাজি একটু বেশিই আছে, এটা থাকতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে, তাই না? আর একটা স্ত্রী তো আশা করবেই তার স্বামীর কাছে সব থেকে
বড় কিছু, আশা করাটা তো তার অপরাধ না, তাই না? তো এখানে মনে করেন যে আপনার নাই, আপনার ক্রস করে দিলাম, আপনি চাকরি করে দিতে নিজের জন্য কিছু করতে পারতেছেন না, তো স্ত্রীর জন্য মিনিমাম তার যে একটা মহিলা মানুষের জন্য একটা 3 পিস কিনতে গেলেও কম পয়সারও 3 পিস আছে, তার আনুষঙ্গিক আছে, এই তো 4 4 8 চলে গেল। আর দুটো সন্তান কি দেবেন এখানে? দুটো সন্তানকে আপনি কি দেবেন বলেন? বলার আসলে ভাষা নাই, বলার ভাষা আসলে নাই। মানে দুই দুর্মূল্যের বাজারে এই পে স্কেলটা কত গুরুত্বপূর্ণ ছিল কর্মচারীদের জন্য সেটা অকল্পনীয়। আমি তো বারবার করে আমার ভিডিওতে বলেছি যে শুধু অন্তত পক্ষে যদি এমন হয় কর্মচারীদের কথা বিবেচনায় নিয়ে তাদেরকে কিছু দেয়া হোক, তাদেরকে কিছু দেয়া হোক, কারণ তাদের জীবনের নাবিশ্বাস উঠে গিয়েছে। একজন কর্মকর্তা যে প্রথম গ্রেডে তিনি আছেন, তিনি ৭৮,০০০ টাকা পাচ্ছেন। ৭৮,০০০ টাকা, অর্থাৎ এই ৭৮,০০০ টাকা যে সর্বশেষ পর্যায়ে আছে, সর্বসাকুল্যে সে ১ লক্ষের অধিক টাকা বেতন পাচ্ছে, মাসে ৫০,০০০ টাকা তার সেভ হচ্ছে। কিন্তু তেমনই ভাবে একজন প্রথম শ্রেণীর যিনি চাকরি করেন তারা কিন্তু প্রতি মাসে ৫০,০০০ টাকা সেভ হচ্ছে, বাই হুক আর ক্রুক ৫০,০০০ টাকা তার সেভ হচ্ছে। আর এই যারা নিচের কর্মচারী আছে তাদের কিন্তু আসলে কি বলবো যে পেটে ভাতে খেয়ে থাকা খুবই মুশকিল হয়ে পড়েছে। তো এটা দেখার কেউ নাই। বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ প্রধানমন্ত্রী সহ 14 মন্ত্রী প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে। তো এই স্মারকলিপি শুধু যে দেওয়ার মধ্যেই লিমিটেশন থাকবে কিনা আমি তা জানি না। আমি মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী মহোদয়দেরকে বলবো অন্তত পক্ষে কর্মচারীদের কথা চিন্তা করে হলেও আপনারা বিবেচনায় নেবেন যে পে স্কেলটা দেওয়া দরকার। কারণ এই কর্মচারীরা অনেক কষ্টে আছে, অনেক কষ্টে। কত কষ্টে আছে আপনারা মাঝে মাঝে একটু ভাইবা নেওয়ার চেষ্টা করবেন। আপনারা যখন বিভিন্ন দপ্তরে যাচ্ছেন এখন, তো একজন 16 গ্রেডের কর্মচারী, একজন 20 গ্রেডের কর্মচারী, 17 গ্রেডের কর্মচারী কিভাবে দিন যাপন করতেছে, তো আপনারা এই জিনিসটা একটু ভাইবা নেওয়ার চেষ্টা করেন। মানবতার ফেরিওয়ালা যদি আপনারা হন, আপনাদের কাজকর্ম অনেক সুন্দর হচ্ছে। তো এই বিষয়টাও আশা করি আপনারা যাচাই বাছাই করে দেখবেন যে আসলে একজন 20 গ্রেডের কর্মচারী কিভাবে সে জীবনযাপন করতেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে একজন 20 গ্রেডের কর্মচারী তার এই মূল বেসিকে হয় কি না। আল্লাহ হাফেজ।